ওকে, সো হ্যালো স্টুডেন্টস। সো আমরা আসলে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা ক্লাসে ডিসকাস করার কথা ছিল, যেটা আমরা এখন করতেছি। সো আমরা জানি যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটার মেইন মোটিভেশন ছিল ফ্রম আওয়ার প্রিভিয়াস ক্লাস ডিসকাশনস, যে আমার যদি র্যামে পেজ বেশি, মানে আমার র্যামের যে সাইজটা, লেটসে ধরেন আমার এই র্যামে 3টা স্পেস আছে, অ্যান্ড 3টে স্পেসই যদি অকুপাইড হয়ে যায়, তখন যদি এমন একটা প্রসেসকে আসলে বা এমন একটা পেজকে যদি আসলে র্যাম এক্সিকিউট করতে চাই, যেটা আসলে আমার সেকেন্ডারি স্টোরেজ বা এখানে রয়েছে, তাহলে আমরা কি করতাম? আমরা হচ্ছে এখানে এক্সিস্টিং মেইন মেমোরিতে থাকা পেজগুলো থেকে একটা পেজকে বের করে দিতাম, এবং আমাদের এক্স্যাক্টলি যে পেজটা আসলে এই মুহূর্তে এক্সিকিউট করার প্রয়োজন সেই পেজটাকে নিয়ে আসতাম। সো বেসিক্যালি ধরেন আমার এই পেজটা এই মুহূর্তে সিপিইউ এক্সিকিউট করতে চাচ্ছে, আমরা যেটা করবো বেসিক্যালি সোয়াপ ইন করবো মেইন মেমোরিতে। আর যেহেতু আমরা চিন্তা করতেছি যে এরকম একটা সিচুয়েশন যে মেমোরিতে আর কোনো ফাঁকা জায়গা নেই, 3টা স্পেস ছিল মেইন মেমোরিতে, 3টে স্পেসে অকুপাইড। সো এর মধ্যে থেকে একটা পেজকে অ্যাটলিস্ট আমার বের করে দিতে হবে। সো ওইটা আমরা বের করে দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এই সেকেন্ডারি মেমোরিতে থাকা পেজটাকে আমরা এই জায়গাটাতে নিয়ে আসতে পারবো। সো এতক্ষণ ধরে যে এই ডিসকাশনটা করলাম যে প্রসেসকে আসলে পেজকে আসলে মেইন মেমোরি থেকে বের করে দিতে হবে টু অ্যালোকেট অ্যানাদার পেজ ইনটু দ্য মেইন মেমোরি, এটা আসলে করার জন্য কিছু অ্যালগোরিদম আসলে প্রপোজ করা আছে, যে কি কোন ধরনের ক্রাইটেরিয়াতে আমরা আসলে মেইন মেমোরি থেকে একটা পেজকে বের করে দিতে পারি। আমরা কিন্তু মানে জাস্ট উইশ ওয়াইজ আমরা একটা পেজকে বের করে দিব মেইন মেমোরি থেকে, এটা কিন্তু কখনো গুড প্র্যাকটিস না, এবং এটা আসলে সিস্টেমের জন্য বেশ হার্মফুল। কারণ এমন হইতেই পারে যে আপনি র্যান্ডমলি একটা পেজকে যদি চুজ করে মেন মেমোরি থেকে বের করে দেন, সেটা হয়তো পরবর্তীতে ইমিডিয়েটলি সিপিইউ এক্সিকিউশনের জন্য লুক আপ করতে পারে। সো ওই ধরনের সিচুয়েশন যাতে না হয় বা কোনো ম্যাল ফাংশনিং অ্যাক্টিভিটি যাতে অকার না করে, যেটা করা হয় আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ইউজ করি, যেটা থ্রুতে আমরা মেমোরি থেকে কোন পেজকে কোন সময় বের করে দিব সেই জিনিসটা ডিসাইড করি থ্রু পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। এটা অনেকটা চিন্তা করতে পারেন, আপনাদের মিডের আগে যে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম পড়ানো হয়েছে, কিছুটা এরকম কনসেপ্ট, যে আমরা আসলে সিপিইউতে বিভিন্ন প্রসেসকে ডিফারেন্ট ভাবে নিয়ে আসতাম বেসড অন দ্য শিডিউলিং অ্যালগোরিদম। সো এই অ্যালগোরিদম তিনটা যেটা আমরা পড়বো, ফিফো, এলআরইউ আর অপটিমাল, এগুলোতে আমরা দেখবো ডিফারেন্ট ওয়েতে কিভাবে আমরা একটা পেজকে আমরা মেইন মেমোরি থেকে বের করে দিতে পারি। ঠিক আছে? সো আমাদের এখানে আসলে এটা একটু লেখা আছে যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমস, প্রথমে হচ্ছে ফিফো, ফিফোর পরে আছে হচ্ছে এলআরইউ, লিস্ট রিসেন্টলি ইউজড, অ্যান্ড অপটিমাল। কিপ দ্যাট ইন মাইন্ড যে অপটিমাল মানে যে এটা যে মোস্ট এফিসিয়েন্ট পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম এমন কিছু না, ইটস জাস্ট একটা নেমিং কনভেনশন থেকে এটাকে অপটিমাল দেওয়া হয়েছে। কেস টু কেস ভ্যারি করবে আসলে এখানে কোন পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা কোন সিচুয়েশনে বেটার পারফর্ম করবে, মানে এটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে যে কোন এই তিনটার ভিতরে কোনটা কখন বেটার পারফর্ম করবে, সেটা বেসিক্যালি সিচুয়েশনের উপর ভ্যারি করে। ঠিক আছে? সো ফিফোতে আসলে কি বলা হয়েছে? সিলেক্ট দ্য পেজ টু রিপ্লেস দ্যাট হ্যাজ বিন ইন দ্য মেমোরি ফর দ্য লংগেস্ট অ্যামাউন্ট অফ টাইম। তার মানে যেটা বোঝাচ্ছে যে আমার মেইন মেমোরি থেকে এমন একটা প্রসেসকে আসলে আমার বের করে দিতে হবে, এমন একটা পেজকে আসলে বের করে দিতে হবে যেটা অনেক আগে হচ্ছে আমার মেইন মেমোরিতে জায়গা নিচ্ছিল। সো আমি যদি ছোট করে একটু মোটিভেশনটা বোঝানোর চেষ্টা করি, ধরেন এইটা আমার একটা মেইন মেমোরি, লেটসে এই মেইন মেমোরিতে 3টা ফাঁকা স্পেস আছে। তো এখানে হয়তো একটা পেজ আসছে পেজ 1, তারপর একটা পেজ আসছে পেজ 2, তারপর একটা পেজ আসছে পেজ 3। তো সবার প্রথমে কোন পেজটা আসছিল? সবার প্রথমে আসছিল পেজ 1, তাই না? এখন আমরা যেটা করব, যেটা বলছি মাত্র ফিফোতে, যে এমন একটা পেজকে আমরা আসলে রিপ্লেস করব যেটা সবার প্রথমে আমার মেইন মেমোরিতে আসছিল। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে যেহেতু এখানে সবার প্রথমে আসছিল পেজ 1, তার মানে আমরা আসলে পেজ 1কে মেইন মেমোরির এই সেল থেকে বের করে দিব, এবং হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যেই নতুন পেজটা আমরা আসলে এই জায়গাটাতে আনতে চাই সেটাকে আমরা ইনসার্ট করে দিব। সো এটা ছিল বেসিক্যালি ফিফোর মোটিভেশন। তো আমরা আসলে একটু দেখার চেষ্টা করি যে ফিফোটা আসলে কিভাবে কাজ করে, আমরা একটা সিমুলেশন দেখলে আমাদের জন্য জিনিসটা একটু ক্লিয়ার হবে। সো এইখানে আমাদেরকে একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে, ঠিক আছে? রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে। কিপ দ্যাট ইন মাইন্ড, পরীক্ষার হলে কিন্তু এইটা রেফারেন্স স্ট্রিংটা মানে এখানে বেসিক্যালি যেটা বুঝাচ্ছে, দিজ আর দ্য পেজ নাম্বার, ঠিক আছে? পেজ 7,
পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 0, পেজ 3। যেমন এই যে স্লাইডে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে পেজ 2, পেজ 3, পেজ 2, পেজ 1, পেজ 5 এটসেট্রা। এবং আরেকটা ইনফরমেশন দেওয়া থাকে অনেক সময় টাইম স্ট্যাম্প, যে 1 নাম্বার টাইম স্ট্যাম্পে, 2 নাম্বার টাইম স্ট্যাম্পে, 3 নাম্বার টাইম স্ট্যাম্পে আসছে পেজ 2, 4 নাম্বার টাইম স্ট্যাম্প আসছে পেজ 1। সো এটা বেসিক্যালি যেটা বোঝাচ্ছে যে কোন পেজটা কোন টাইম স্ট্যাম্পে আপনার মেইন মেমোরিতে অ্যাড হওয়ার জন্য বা মেইন মেমোরিতে থাকার জন্য আসলে রিকোয়েস্ট করতেছে টাইপ অফ থিং। আমরা আসলে এটা এখানেও আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ধরেন এখানে আপনার রেফারেন্স স্ট্রিংয়ে বলে দেওয়া আছে এক একটা পেজ নাম্বার। সো এটা হচ্ছে পেজ 7, পেজ 0, পেজ 1, পেজ 2 এটসেট্রা। আমি চাইলে এখানে P7, P0, P1, P2 সংখ্যা লিখতে পারি। পি দিয়ে বুঝাচ্ছি আমি পেজ, ঠিক আছে, পি গুলো দিয়ে আমি বুঝাচ্ছি দিজ আর দ্য পেজ। হ্যাঁ, সো আমি যদি এটা এখানে লিখে দেই সবগুলোর সাথেই P20, দেন হচ্ছে জাস্ট এ মিনিট, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তাহলে টাইম স্ট্যাম্পগুলো আসলে কি জিনিস সেটা আমরা যদি একটু জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আসলে একটু দেখার চেষ্টা করি, মেবি আমাদের জন্য একটু বেটার হবে। সো ঠিক আছে, সো আমি এখানে এটার উপর একটা টাইম স্ট্যাম্প দিলাম T1, এটার উপর লিখলাম T2, টাইম 3, টাইম 4, টাইম 5, টাইম 6, টাইম 7, টাইম 8, টাইম 9, টাইম 10, টাইম 11, টাইম 12, টাইম 13, টাইম 14, টাইম 15। তার মানে টাইম 15 পর্যন্ত দেখে আমি বুঝতেছি টোটাল 15টা পেজ আসলে আমার এখানে রেফারেন্স স্ট্রিং আসতেছে। এখন কথা হচ্ছে যে এই রেফারেন্স স্ট্রিংটার মানে হচ্ছে যে কখন কোন পেজটা সিপিইউ এক্সিকিউশনের জন্য রিকোয়েস্ট করছিল। আপনারা চিন্তা করতে পারেন এই জিনিসটা এইভাবে যে কোন টাইম স্ট্যাম্পে কোন পেজটা আসলে সিপিইউ এক্সিকিউট করার জন্য রিকোয়েস্ট করতেছিল। এখন কিপ দ্যাট ইন মাইন্ড, সব সময় সব পেজ কিন্তু র্যামে থাকবে এটা কিন্তু সবসময় সম্ভব না, তাই না? যে আমরা কিন্তু অনেক সময় জানি যে আমরা বলছি যে একটা পেজ হয়তো হার্ড ড্রাইভে আমাদের রয়ে গেছে যেটা আসলে সিপিইউ এই মুহূর্তে এক্সিকিউট করতে চায়। সেই পেজটাকে আমরা কি করতাম, হার্ড ড্রাইভে যখন ছিল সেখান থেকে আমরা মেইন মেমোরিতে নিয়ে আসতাম, মেইন মেমোরিতে থেকে সিপিইউ হচ্ছে তার প্রয়োজন মতো এটাকে এক্সিকিউট করতো। সো ইটস অবভিয়াস যে সবসময় সব পেজ আমার মেইন মেমোরিতে থাকবে না, কিছু পেজ আমার সেকেন্ডারি স্টোরেজ বা হার্ড ড্রাইভে থাকবে, সেখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো এটা যদি আমাদের আসলে মেইন মোটিভেশনটা আসলে ক্লিয়ার হয়ে থাকে, আমরা আসলে এবার একটু দেখি যে আসলে ফিফো অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, আমাদের ফার্স্ট অ্যালগোরিদম যেটা। সো আমরা ধরে নেই যে আমাদের র্যামের সাইজটা হচ্ছে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ইটস 3 সাইজের একটা র্যাম, 3টা চাঙ্ক আছে। কিপ দ্যাট ইন মাইন্ড, এটা আসলে অনেকে নাম্বারিংটা 0, 1, 2 এভাবে করে, আবার অনেকে হয়তো নাম্বারিংটা উপর থেকে করবে 0, 1, 2, বোথ আর কারেক্ট। সো আমি হয়তো 0, 1, 2 নিচের থেকে যেটা সেই কনভেনশনেই করব, বাট আপনি যদি উপর থেকেও করেন আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে, ইটস ফাইন, বোথ অফ দেম অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো এখন আমরা কোশ্চেনে আমরা এই ইনফরমেশনটা দিয়ে দিই, ফ্রেমের সাইজ কত, র্যামের নাম্বার অফ ফ্রেম কত, এটা বলে দিই কোশ্চেনে, ঠিক আছে, র্যাম নাম্বার অফ ফ্রেম ইন দ্য র্যাম। সো এইটাও আসলে কোশ্চেনে বলে দেওয়া থাকে। আমি যদি একটু লিখি, নাম্বার অফ ফ্রেম ইন দ্য র্যাম ইজ 3। সো এটা আসলে বলে দেওয়া থাকবে, তার মানে এর জন্য হইতেছে আমরা 3টা জায়গা নিছি র্যামে, ঠিক আছে। এখানে যে 3টা জায়গা নিছি জাস্ট বিকজ অফ আমার কোশ্চেনে বলে দেওয়া ছিল নাম্বার অফ ফ্রেম নং ইন দ্য র্যাম ইজ 3, 3টা ফ্রেম আছে। সো আপনার কোশ্চেন যদি নাম্বার অফ ফ্রেম 4 বলা থাকে তাহলে কিন্তু আপনি বেসিক্যালি এখানে 4টা জায়গা নেবেন, বা 5 যদি বলা থাকে তাহলে কিন্তু আপনি বেসিক্যালি 5টা জায়গা নেবেন, ঠিক আছে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, আপনাদেরকে কোশ্চেনে ফ্রেম নাম্বার বলে দিবে র্যামের মধ্যে, ঠিক আছে। সো আমি এই ক্ষেত্রে ধরে নিচ্ছি আমাদের কোশ্চেনে আমাদের নাম্বার অফ ফ্রেম হচ্ছে 3, এবং আমার কোশ্চেনে আরও কিছু ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে যে রেফারেন্স স্ট্রিংটা দেওয়া ছিল, যে কোন প্রসেসটা কখন সিপিইউর কাছে যেতে চাচ্ছিল সেই রেফারেন্স স্ট্রিংটা দেওয়া ছিল, টাইম স্ট্যাম্প তো আমি এক্সট্রা অ্যাড করলামই। সো এই ইনফরমেশনগুলো দেওয়া ছিল। এখন আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের প্রথম যেটা ফিফো সেটা সিমুলেট করার চেষ্টা করে দেখি তাহলে আমার কাছে কি আসে। সো আমরা প্রথমে একটা ফ্রি ফ্রেম আঁকলাম। সো আপনারা দেখতেছেন যে ইনিশিয়াল পজিশনে কিন্তু এই র্যামের কোনো ফ্রেমে কিন্তু কোনো পেজ নাই।
সো তার মানে হচ্ছে কি আমার সিপিইউ যদি এখন এই লেটস সে পেজ 7 কে আমি যেটা বলছিলাম যে সিপিইউ এই প্রত্যেকটা পেজকে রিকোয়েস্ট করতেছে টু এক্সিকিউট, তার মানে সিপিইউ যদি আসলে এই পেজ 7 কে আসলে রিকোয়েস্ট করে টু অ্যাক্সেস টু এক্সিকিউট এই পেজটা, তাহলে কিন্তু সে র্যামে এসে পাবে না। তার মানে কি করতে হবে, এখন আমাকে হার্ড ড্রাইভ থেকে এই পেজটা মেইন মেমোরিতে নিয়ে আসতে হবে। সো পেজ 7কে আমরা হার্ড ড্রাইভ থেকে মেইন মেমোরিতে আনলাম। সো এইখানে হচ্ছে সিপিইউ মিস করছে, মানে সিপিইউ এসে প্রথম চান্সেই পেজটাকে পায়নি। সো এই অ্যাস্টেরিক সাইন দিয়ে আমরা বুঝবো যে পেজটা সিপিইউ এসে মেইন মেমোরিতে পায়নি, সো মানে পেজ মিস হয়েছে, পেজটা হিট করতে পারে না, মানে মেইন মেমোরি থেকে ডিরেক্টলি সে অ্যাক্সেস করতে পারে না। সো এখন এরপরে আবার যদি আমরা ছবিটা আঁকি, সো এখন আবার P0 হচ্ছে সিপিইউ রিকোয়েস্ট করতেছে। সো আপনি খেয়াল করেন P0 কিন্তু আমার মেইন মেমোরির কোথাও নাই, অ্যাট দিস পয়েন্টে শুধু P7 ছিল, তার মানে এখানেও একটা পেজ মিস হয়েছে, তার মানে এই পেজটাও মেইন মেমোরিতে নাই। তো আমরা সিমিলারলি ওয়ান এট এ টাইম করে আবার আগাচ্ছি। সো এবার দেখেন P1 নাম্বার যে পেজটা সেটা হইতেছে সিপিইউ আবার রিকোয়েস্ট করতেছে টু অ্যাক্সেস, বাট P1 পেজটাও কিন্তু আসলে আমার মেইন মেমোরিতে নাই, আমার মেইন মেমোরিতে ছিল শুরু থেকে P7 আর P0। সো সিপিইউর জন্য আমরা কি করব, P1 পেজটাকে আমরা মেইন মেমোরিতে নিয়ে আসলাম এবং বরাবরের মতোই এটা দিয়ে বুঝালাম মিস। অ্যাস্টেরিক সাইন মানে হচ্ছে, কিপ দ্যাট ইন মাইন্ড, অ্যাস্টেরিক মিনস পেজ ফল্ট, ঠিক আছে, পেজ ফল্ট বা পেজ মিস যেটাই আপনি বলতে চান আপনার জন্য কনভিনিয়েন্ট। অ্যাস্টেরিক মানে হচ্ছে যে এই পার্টিকুলার পেজটা সিপিইউ মেইন মেমোরিতে খুঁজতে এসে খুঁজে পায় নাই, ফার্স্ট চান্সেই খুঁজে পায় নাই, ঠিক আছে। সো আমরা সোফার আমরা P7 P0 P1 দেখলাম, এবার আমরা P2 এর জন্য দেখি, ঠিক আছে, এবার আমরা P2 এর জন্য দেখতেছি। সো P2 এর জন্য আমরা আবার আঁকলাম। সো খেয়াল করেন P2 এর জন্য যদি আপনি এখন খেয়াল করেন আপনি দেখবেন যে P7 P0 P1। সো এখন খেয়াল করেন এই সিচুয়েশনে কিন্তু আসলে P2 কিন্তু এখানে কোথাও নাই, P1 আছে, P0 আছে, P7 আছে, তার মানে আমার আসলে কি করতে হয়, কি ঘটনা ঘটলো, আমার আরেকটা পেজ মিস হয়েছে, কিন্তু এইটা এখন সিপিইউ চাচ্ছে এক্সিকিউট করতে, তাহলে কি এটা আমরা মেইন মেমোরিতে আনবো না? এখন আমাদেরকে মেইন মেমোরিতে আনার জন্য আমাদের যে অ্যালগোরিদমের স্ট্র্যাটেজি সেটা অ্যাপ্লাই করতে হবে। সেটা কিভাবে অ্যাপ্লাই করব আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। সো খেয়াল করেন আমাদের এই মেইন মেমোরিতে সবার প্রথমে যে প্রসেসটা আসছিল সেটা কিন্তু P7, দেখেন P7 কিন্তু 0 নাম্বার পজিশনে বসে আছে। ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, সবার আগে ফার্স্ট ইন হচ্ছিল কে, 0 নাম্বার পজিশনে P7, তার মানে আমরা P7কে এই জায়গাটা থেকে বের করে দিব। P7কে এই জায়গাটা থেকে যদি আমি বের করে দেই, P7কে যদি আমি এই জায়গাটা থেকে বের করে দিয়ে আমি হচ্ছে মাত্র যে প্রসেসটা সিপিইউ আনতে চাচ্ছে P2 সেটাকে জায়গা দিলাম, বাট এটা কিন্তু স্টিল কিন্তু মিস অবস্থায় আসছে, ঠিক আছে, কারণ এটা এসে সিপিইউ ফার্স্ট চান্সে খুঁজে পায় নাই, মেইন মেমোরিতে আবার সেকেন্ডারি স্টোরেজ থেকে নিয়ে আসা লাগছে। সো আমরা P2 দেখলাম, এবার আমরা P0 দেখি। সো P0-র ক্ষেত্রে খেয়াল করেন আমি যদি P2 P0 P1 এভাবে লিখে ফেলি, এই ক্ষেত্রে খেয়াল করেন P0 কিন্তু আসলে মেইন মেমোরিতে আসছে, তার মানে এই ফার্স্ট টাইম সিপিইউ এসে ডিরেক্টলি একটা প্রসেসকে মেইন মেমোরি থেকে অ্যাক্সেস করতে পারলো, ঠিক আছে। সো ভালো কথা, দেন হচ্ছে আমরা P3-র জন্য চিন্তা করব। সো যথারীতি আমরা আসলে ডায়াগ্রামটা এঁকে ফেলি, P2 P0 P1, ঠিক আছে। সো P3 প্রসেসটা কি আসলে মেইন মেমোরিতে আছে, মেইন মেমোরি কোনো ফ্রেমে আছে, সেটা কিন্তু নাই, তার মানে আমাকে এখন কি করতে হবে, মেইন মেমোরি থেকে অ্যাটলিস্ট একটা পেজকে বের করে দিয়ে এই P3-কে আমার মেইন মেমোরিতে স্থান দিতে হবে, এই P3-কে মেইন মেমোরিতে আমার পজিশন দিতে হবে। সো সেটার জন্য আমরা কি করব, আমরা ওইটা বলছিলাম যে আমরা হচ্ছে ফিফো স্টাইল ফলো করব। সো ফিফো স্টাইলে এখন আমাকে একটু দেখে হয়তো আপনারা বলতে পারবেন যে সবার সবচেয়ে পুরানো প্রসেস এখানে কে আছে বা অনেকক্ষণ আগে ঢুকছিল, ঠিক আছে, অনেকক্ষণ আগে ঢুকছিল এমন একটা প্রসেস যেটা আমরা ইয়ে থেকে বের করে দিতে চাই, আমাদের মেইন মেমোরি থেকে বের করে দিতে চাই, সেটা হচ্ছে 1 নাম্বার প্রসেস, ওয়ান নাম্বার ফ্রেমে যে পেজটা রয়েছে। কারণ কি 0 নাম্বার ফ্রেমে যে পেজটা ছিল সেটা কিন্তু আমরা একটু আগে রিপ্লেস করছি, তার মানে এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 1 নাম্বার পজিশনে, যেই 1 নাম্বার ফ্রেমের পজিশনে যেই পেজটা আছে সেটাকে বের করে দাও। তাহলে 1 নাম্বার ফ্রেমের পজিশনে কোন পেজটা আছে, এই যে পেজ 0টা আছে, তাহলে আমরা কি করব, আমরা পেজ 0টাকে বের করে দিব, বের করে দিয়ে কাকে স্থান দিব এই জায়গাটার ভিতরে, বের করে দিয়ে আমরা স্থান দিব এই যে P3 যেটা এসে সিপিইউ মাত্র খুঁজছে, যেটা এসে সিপিইউ মাত্র খুঁজতেছিল। সো P3-কে আমরা এখানে জায়গা দিলাম, ঠিক আছে। সো এরপরে আমরা এখানে বাই দা ওয়ে এখানে কিন্তু আমরা কিন্তু মিস লিখে রাখলাম যে এটা আসলে সিপিইউ এসে খুঁজে পায়নি। ওকে, সো এবার আমরা আবার আঁকি, আবার ডায়াগ্রামটা আঁকি।
আঁকার পরে এবার সিপিইউ রিকোয়েস্ট করতেছি কি P0 এর জন্য। খেয়াল করেন এবার সিপিইউ চাচ্ছে P0 কে। এখন আমরা কিন্তু মাত্র 1 নাম্বার পজিশনের একটা পেজকে রিপ্লেস করছিলাম, তার মানে সবচেয়ে পুরানো পেজ এখন কত নাম্বার পজিশন আছে, মেমোরির 2 নাম্বার ফ্রেমে আছে, সেটা হচ্ছে P1। তার মানে আমাদের এখন নেক্সটের কাজ হচ্ছে আমরা P1 কে এখান থেকে সরায় এখানে আমরা যেটা ডিরেক্টলি করতে পারি আমরা হচ্ছে বেসিক্যালি এখানে আমরা P0 লিখে দিতে পারি, P0 আগের মতোই P3 আর এখানে P2। ঠিক আছে, আমি অন্য কালি দিয়ে লিখি, মাত্র যেটা রিপ্লেস করছি সেটাকে এক কালি দিয়ে রাখাটাই ভালো ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং পারপাস। P3 P2, ঠিক আছে। সো আগের মতো এটাও কিন্তু এসে মেইন মেমোরিতে পাই নাই, তার জন্য এখানে মিস হয়েছে। ঠিক আছে, সো আবার আমরা ফ্রেম এঁকে ফেলি। ফ্রেম এঁকার পরে এরপরে দেখলাম P4 রিকোয়েস্ট করতেছে, P4 রিকোয়েস্ট করতেছে, কিন্তু P4 কিন্তু আমার মেইন মেমোরিতে নাই, তার মানে আরেকটা মিস হবে। আরেকটা মিস হওয়ার ফলে কি হবে, আমার এখন দেখেন এই সিচুয়েশনে যখন P4 রিকোয়েস্ট করছে মেইন মেমোরিটা দেখতে কিন্তু এরকম অবস্থা, মেইন মেমোরিটা দেখতে এরকম অবস্থা। তার মানে আমরা একটা দেখেন একটা সার্কুলেশন চলতেছে, 0 নাম্বার ফ্রেম রিপ্লেস করতেছি, দেন 1 নাম্বার ফ্রেম রিপ্লেস করতেছি, দেন 2 নাম্বার। তার মানে এটার পরে আবার কাকে রিপ্লেস করবো, আবার হচ্ছে 0 নাম্বার ফ্রেমকে রিপ্লেস করবো, একটা সার্কুলেশন চলতেছে। সো যেহেতু একটু আগে 2 নাম্বার পেজকে আমরা রিপ্লেস করছি, এখন আমরা কাকে রিপ্লেস করব, এখন হচ্ছে আমরা এখানে 0 নাম্বার পজিশনে যে পেজটা আছে 0 1 2, একটু আগে তো মাত্র 2 নাম্বারে করছিলাম, যদি দেখেন যে এই লেফট সাইডের ফ্রেমে, তাহলে আমরা ঘুরে এসে 0 নাম্বারটাকে রিপ্লেস করে দিব। সো 0 নাম্বারের পজিশনে যে ফ্রেমটা আছে সেটা হচ্ছে P2। P2 কে রিপ্লেস করে আমরা কাকে বসাবো, যেটা মাত্র সিপিইউ রিকোয়েস্ট করছিল, যেটা হচ্ছে P4। এই P4 কে সিপিইউ মাত্র রিকোয়েস্ট করছিল, সো আমরা এই P4 কে লাল কালি দিয়ে লিখে বুঝাচ্ছি যে এটা মাত্র সিপিইউ রিকোয়েস্ট ওয়াইজ আমরা সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে নিয়ে আসতেছি। ঠিক আছে, সো এটা আমরা বুঝলাম। দেন আমরা দেখব সিপিইউ নেক্সট কোন পেজটাকে রিকোয়েস্ট করতেছে। নেক্সট যে পেজটা সিপিইউ রিকোয়েস্ট করতেছে সেটা হচ্ছে P2। সো আমাদের এই সিচুয়েশনে আমরা যদি নেক্সট রিকোয়েস্টের জন্য যদি ফ্রেমটা আরেকবার ড্র করি একইভাবে P4 P3 P0, আমরা কিন্তু দেখলে বুঝবো P2 কিন্তু আসলে এই ফ্রেমের কোথাও নাই, P2 কিন্তু এই ফ্রেমের কোথাও নাই। তার মানে কোনো একটা পেজকে এই ফ্রেম থেকে আমার বের করে দিতে হবে। তাহলে আমি কাকে বের করব, একটু আগে আমি কাকে বের করছিলাম, মাত্র আমি বের করছিলাম এই জায়গার পেজটা রিপ্লেস করছিলাম। তার মানে এখন আমি এই জায়গার পেজটাকে রিপ্লেস করে দিব। এই জায়গার পেজটাকে যদি আমি রিপ্লেস করে দেই তাহলে আমি এখান থেকে এটা মুছে দিলাম, আর আমি এখানে নিয়ে আসলাম কাকে, এখানে আমি নিয়ে আসলাম P2 কে। ঠিক আছে, P2 কে নিয়ে আসলাম এবং যথারীতি এখানেও কিন্তু আমার মিসই হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু ফার্স্ট গ্ল্যান্সে এসে সিপিইউ কিন্তু ফার্স্ট গ্ল্যান্সে এখানে প্রসেসটা খুঁজে পাইনি। সো এরপরে সিপিইউ কাকে রিকোয়েস্ট করবে, সিপিইউ রিকোয়েস্ট করবে P3 কে। দেখেন তো P3 কে কি খুঁজে পাইতেছে না, P3ও কিন্তু আমার মেইন মেমোরির কোথাও নাই। সো আমি আগের মতোই জাস্ট ডুপ্লিকেট করে জিনিসটা এঁকে ফেলি। সো এখানেও এসে খুঁজে পাই নাই। সো একটু আগে যেহেতু এই জায়গাটা থেকে আমি প্রসেসকে রিমুভ করছিলাম, সো এবার আমি রিমুভ করব যে পেজটাকে, সেটা হচ্ছে P0। বাই দ্য ওয়ে আমি পড়ানোর সময় বারবার হয়তো ভুলে প্রসেস বলে ফেলতেছি, এগুলা কিন্তু পেজ। ঠিক আছে, সো কিপ দ্যাট ইন মাইন্ড, এগুলো কিন্তু আমরা পেজ রিপ্লেসমেন্ট করতেছি। সো দেখেন এইখানে 0 নাম্বার পজিশনকে, দেন এইখানে 1 নাম্বার পজিশনকে, দেন এখানে আবার 2 নাম্বার পজিশনকে, যেই পেজটা আছে সেটাকে আমরা বের করে দেওয়ার কাজ করতেছি বা রিপ্লেস করতেছি। সো P0 কে বের করে দিয়ে আমরা কাকে ঢুকাবো, সিপিইউ যেটাকে মাত্র চাচ্ছে সেটা হচ্ছে P3 প্রসেসকে। সো আমরা হচ্ছে P3 প্রসেসকে এই জায়গাটাতে স্পেস দিয়ে দিলাম। ওকে ফাইন। সো আবার এবার সিপিইউ কত রিকোয়েস্ট করতেছে, এবার সিপিইউ রিকোয়েস্ট করতেছে P0 কে, সিপিইউ রিকোয়েস্ট করতেছে P0 কে। সো যথারীতি আমি ফ্রেমটা আবার রিড্র করি P4 P2 P3। সো P0 কে যখন সে রিকোয়েস্ট করছে স্বাভাবিকভাবে আবার মিস হয়েছে, খুঁজে পাই নাই। তো এখন আমরা কি করব, এখন আমরা আবারও ঘুরে এসে লাস্ট আমরা কত নাম্বার জায়গার পেজকে রিপ্লেস করছিলাম, 2 নাম্বার পজিশনে, এই যে 0 1 2। এবার আমরা ঘুরে এসে আবার কি করব, ঘুরে এসে এই জায়গায় থাকা 0 নাম্বার জায়গায় থাকা যে পেজটা সেটাকে রিপ্লেস করে দেব। ঠিক আছে, সো আমাদের এই 0 নাম্বার পজিশনে যে পেজটা আছে সেটা হচ্ছে P4। এই P4টাকে যদি আমি রিপ্লেস করে দেই, তাহলে আমার এখন এখানে আসবে কত, P0। ঠিক আছে, আমার এখানে আসবে P0। সো ওকে, এটা আমি পাইলাম। দেন হচ্ছে আমরা আবার ফ্রেমটা এঁকে ফেলি ফর দ্য নেক্সট সিপিইউ রিকোয়েস্ট। প্রত্যেকটা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য কিন্তু আমি নতুন ফ্রেম ড্র করি। যখনই একটা নতুন পেজ রিকোয়েস্ট দেখতেছি আমি কিন্তু নতুন করে একটা ফ্রেম ড্র করতেছি। সো এবার সিপিইউ রিকোয়েস্ট করতেছি কি P3 কে। সো খেয়াল করেন আমার এখানে P0
P2 P3 এবং এখন দেখেন সত্যি সত্যি কিন্তু P3টা আমার এই যে ফ্রেমের ভিতরে এক্সিস্ট করে, তার মানে আমি এখানে এখন লিখতে পারি হিট। ঠিক আছে, তার মানে এই জিনিসটা সিপিইউ ফার্স্ট গ্ল্যান্সে এসে খুঁজে পাইছে। তারপরে নেক্সট সিপিইউ কোনটা রিকোয়েস্ট করতেছে, সেটা হচ্ছে P1 কে। সিপিইউ P1 কে যদি রিকোয়েস্ট করে তাহলে এখন আমরা দেখতেছি, আমরা এই রিকোয়েস্টের জন্য যদি স্ট্রিংটা একটু এঁকে ফেলি, জাস্ট এ মিনিট। P1 যে রিকোয়েস্ট, সেটার জন্য যদি আমরা এই ফ্রেমটা যদি একটু ড্র করি, তাহলে আমরা দেখব P0 আছে, P2 আছে, P3 আছে। P1 প্রসেসটা, P1 পেজটা কিন্তু আসলে আমার এই মেইন মেমোরির কোনো ফ্রেমে নাই, তার মানে এখানে একটা মিস হয়েছে, সিপিইউ এসে ফার্স্ট গ্ল্যান্সে খুঁজে পাইনি। এখন কথা হচ্ছে তাহলে আমরা কোন পেজকে এই মেইন মেমোরির ফ্রেম থেকে বের করে দিব। খেয়াল করেন লাস্ট টাইম আমরা কোন জায়গাটা রিপ্লেস করছিলাম, লাস্ট টাইম আমরা রিপ্লেস করছিলাম এই জায়গার ফ্রেমটা, তার মানে এখন আমরা রিপ্লেস করব এই জায়গায় যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটাকে আমরা রিপ্লেস করব। ঠিক আছে, সো এই জায়গায় যে ফ্রেমটা আছে সেটা হচ্ছে P2। সো P2 কে যদি আমরা রিপ্লেস করে দেই তাহলে আমরা কাকে নিয়ে আসতেছি, সিপিইউ রিকোয়েস্ট করছে P1 কে। সো আমরা বেসিক্যালি P1 যে পেজটা আছে সেই P1 পেজটাকে নিয়ে আসবো। এরপরে দেখেন সিপিইউ নেক্সট কাকে রিকোয়েস্ট করছে, সিপিইউ নেক্সট যাকে রিকোয়েস্ট করছে সেটার জন্য আমরা আরেকবার এই ফ্রেমটা ড্র করে ফেলি। সো P0 P1 P2। ঠিক আছে, সো সিপিইউ রিকোয়েস্ট করছে P2 কে। সো P2 কিন্তু এখন আমার এই যে মেইন মেমোরিতে রয়েছে। সো মেইন মেমোরিতে যেহেতু রয়েছে, মেইন মেমোরিতে রওয়ার ফলে আমরা কি করতেছি, আমরা এই জায়গাটাতে লিখতে পারি এখানে একটা হিট অকার করছে, মানে সিপিইউ এসে ফার্স্ট গ্ল্যান্সে প্রসেসকে পাইছে। আর লাস্টে দেখেন সিপিইউ আবার P0 কে রিকোয়েস্ট করছে। P0 এর জন্য আমরা ফ্রেমটা আগের মতোই জাস্ট কপি করে নিয়ে আসি, P0 P1 P2। সো দেখেন এখানেও কিন্তু আসলে সিপিইউ এই পেজটাকে মেইন মেমোরিতে ফার্স্ট টাইমই খুঁজে পাইছে, মানে P0 এখানে ছিল। ঠিক আছে, সো দিস ইজ দ্য ওয়ে আমরা আসলে ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা রান করি। এখন আমাকে এখানে একটু দেখে বলতে হবে যে এখানে নাম্বার অফ হিট কয়বার হয়েছে, নাম্বার অফ মিস কয়বার হয়েছে। সো আমরা দেখি হিট মিস কয়বার করছে, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার। ঠিক আছে, তার মানে 11 বার হচ্ছে সিপিইউ মেইন মেমোরিতে একটা পেজকে খোঁজার সময় সে ডিরেক্টলি খুঁজে পায় নাই। তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ পেজ ফল্ট, আমরা যেটা বলতে পারি নাম্বার অফ পেজ ফল্ট, এখানে দেখেন আমি অলরেডি লিখে রাখছি, নাম্বার অফ পেজ ফল্ট হচ্ছে আমার এখানে 11 বার। ঠিক আছে, নাম্বার অফ পেজ ফল্ট হচ্ছে 11 বার, মানে এই 11 বার টাইম সিপিইউ আসলে একটা পেজকে খুঁজতে এসে ডিরেক্টলি খুঁজে পায় নাই। আর ডিরেক্টলি যখন খুঁজে পাইছে সিপিইউ মেইন মেমোরিতে একটা পেজকে, এরকম ঘটনা কয়বার ঘটছে, এরকম ঘটনা ঘটছে একবার, দুইবার, তিনবার, 4 বার। ঠিক আছে, তার মানে নাম্বার অফ পেজ হিট হচ্ছে আমার 4। ঠিক আছে, সো এই যে পেজ হিট এবং পেজ ফল্টের কাউন্টটা আমি পাইলাম। এবার আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে পেজ হিট রেশিও এবং পেজ ফল্ট রেশিও। পেজ হিট রেশিও ক্যালকুলেট করার জন্য আমার কি ফর্মুলা লাগে, নাম্বার অফ পেজ হিট ইন্টু 100। সো আমরা নাম্বার অফ পেজ হিট পাইছি 4, সো 4 ইন্টু 100। আর নাম্বার অফ রেফারেন্স স্ট্রিং, সো আমার এখানে কয়টা রেফারেন্স স্ট্রিং আছে, সো আমি দেখতেছি আমার এখানে টোটাল পেজ ফল্ট হয়েছে 11 বার আর পেজ হিট হয়েছে 4 বার। তার মানে আমি এখান থেকে বুঝতেছি আমার টোটাল রেফারেন্স স্ট্রিং এখানে আছে হচ্ছে 15টা পেজের ইনফরমেশন। সো নাম্বার অফ রেফারেন্স স্ট্রিং হচ্ছে 15। এবং আপনারা এখানেও একটা জিনিস ইনফরমেশন দেখতে পারেন, টাইম স্ট্যাম্পও কিন্তু এখানে 15টা আছে। ঠিক আছে, তার মানে 15টা টাইম স্ট্যাম্প কিন্তু 15টা ডিফারেন্ট পেজ যে সিপিইউ রিকোয়েস্ট করতেছে সেটাকেই ইন্ডিকেট করে। সো আপনারা চাইলে এখান থেকে চাইলে টাইম নিয়ে নিয়ে পেজগুলো ক্যালকুলেট করতে পারেন, দেন এখানে লিখতে পারেন। এটা অনেক সময় একটু ক্রস চেক করাও ভালো, কারণ হচ্ছে অনেক সময় আপনারা ভুল হয়ে যায় যে এখানে আপনার হয়তো ফ্রেম হওয়ার কথা ছিল 15টা, আপনার কোনো কারণে হয়তো 14টা হয়েছে বা 16টা হয়েছে। তখন কিন্তু আপনি ফ্রেম কাউন্ট করে যদি দেখেন যে আপনার এখানে অ্যাকচুয়াল নাম্বার অফ পেজের থেকে ফ্রেম কাউন্ট কম বা বেশি হয়েছে, যেটা আমি এই যে এখানে আঁকছি, সেটা যদি কম বা বেশি হয় তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোথাও একটা ভুল হয়েছে অ্যালগোরিদম চালানোতে। সো তখন আপনি এটা কারেকশন করতে পারবেন। সো আমরা এখান থেকে এইভাবে করে পেজ হিট রেশিও বের করতে পারি। সিমিলারলি আমরা এখান থেকে পেজ ফল্ট রেশিও বের করতে পারি। পেজ ফল্ট, নাম্বার অফ পেজ ফল্ট আমাদের হয়েছে 11 বার ইন্টু 100, নাম্বার অফ পেজ হচ্ছে 15। সো এইটা আমরা ক্যালকুলেশন করলে পেজ হিট রেশিও, পেজ ফল্ট রেশিও দুইটাই পাবো।